তার আপনি নাকি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আপনি নাকি বিজ্ঞানিকের বৈজ্ঞানিক। হুজুর গো, মনে বড় বিশ্বাস নিয়ে আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দয়া করে আমার বাবার চোখের আপনি ওষুধ দেন। নবী আমার, বিশ্ব নবী, রহমতের নবী আমার বললেন কি, আপনার বললেন কি, হাত পায়ের আপনার জুতো ওই খড়মের তলের কিছু ধুলো আপনার দিলেন, একটা কাগজে করে পুড়িয়ে করে দিয়ে দিলেন। বলে যাও মা, ওগো বেটি, যাও যাও যাও, তোমার আব্বার কপা চোখে এই আপনার যে ধুলোগুলো আমি দিলাম, এই ধুলোগুলো ওষুধ হিসাবে, ধুলোগুলোকে চোখে সুরমা বলে তোমার আব্বার চোখে দেখো গা লাগিয়ে দাও, দেখবে তোমার যেন বাবার চোখ ভালো হয়ে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা করলো কি, নবী মুস্তাফার খড়মের তলার ধুলো নিয়ে আসার পরে করলো কি, বাড়ি নিয়ে আসলো আর আব্বার চোখে, দুই চোখে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়া যেমন হলো, সঙ্গে সঙ্গে দুই অন্ধ চোখ আপনার সে ফিরে পেল, সুস্থ হয়ে গেল, চোখ দিয়ে পৃথিবীকে আপনার দেখতে পেল। দেখার পরে আপনার মনে মনে ভাবতেছে, আরে এতদিন আপনার যে আপনার কত রকমের আমার চোখে আপনার মহলম লাগিয়ে দিয়েছে, কত রকমের ডবার দিয়েছে, কত ওষুধ খাইয়েছে, কিছুতেই কাজ হলো না। বলে বেটি, আজকে তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলে যে চোখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ ভালো হয়ে গেছে? ইহুদি বলতেছে, বলো বলো মা, ওগো আমার বেটি, বলো বলো, আজকে কোন ডাক্তারের কাছ থেকে তুমি এই ওষুধ পেয়েছো? ইহুদির বেটি বলতেছে, বলে আব্বা গো, আব্বা, আমি এর আগে অনেক ডাক্তার দেখিয়েছি, আপনার চোখ ভালো হয়নি, অনেক গোবরাজের কাছ থেকে ওষুধ এনেছে, ভালো হয় নাই, অনেক আপনার চোখে ডপার মহলম লাগিয়েছে, ভালো হয় নাই। আব্বা গো, আজকে এমন ডাক্তারের কাছে আমি গিয়েছিলাম, উনি হলেন ডাক্তারেরও ডাক্তার, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আপনার দার্শনিকের দার্শনিক, ও নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিনের বাড়ি গিয়েছিলাম। আর আমার নবী মুস্তাফা, ওই আমার নবী মুস্তাফার গাছ থেকে হুজুরের আপনার খড়মের ধুলো নিয়ে এসে আপনার চোখে লাগিয়ে দিয়েছি। বাবা বলতেছে, মারে, যে নবীকে আপনার কত আপনার অন্যায় বলেছি, যেই নবীকে কত আপনার ব্যভিচার করেছি, যেই নবীর শানে কত আমরা গুস্তাখি করেছি, যে নবীকে আপনার কত মারার চেষ্টা করেছি, আর ওই নবী যে এরকম নবী আমি কিন্তু আগেও না জানতাম না, আগে থাকে আপনার বুঝতাম না গো মা। আমাকে ওই নবী মুস্তাফার কাছে একটু দয়া করে নিয়ে চলো, ওই নবীর হাতে হাত দিয়ে আমি আপনার কালমা পড়ে নেব। ওই হতে তার বেটিকে সঙ্গে করে নিয়ে বাবা আমার নবী মুস্তাফার কাছে গেল। আর যাওয়ার পরে আমার নবী পাকের আপনার পা দুখানা ধরে, কদম দুখানাকে ধরে জড়িয়ে ধরে পড়ে হাওমা হাওমা করে কান্না করতে শুরু করলো। আর যেন নিজের ভুল যেন আপনার স্বীকার করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কত আপনার দোষ মনে করেছি, আপনার উপরে কত রাগ করেছি, গোসা করেছি। হাবিব গো, আপনার নাম শুনে কত আমরা নিন্দা পরনিন্দা করেছি। হাবিব গো, আপনাকে আপনার হত্যা করার জন্য কত যুক্তি পরামর্শ করেছে, কিন্তু আজকে আমি জানতে পারলাম গো নবী, যে আপনি তো দূরে থাক, আপনার পায়ের খড়মে যে এরকম কাজ হয় আমি কিন্তু জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন গো নবী, আর আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আজকে কালমা পড়িয়ে আমাকে আপনি ইমানদার বানিয়ে দিন। আজকে কালমা পড়িয়ে আমাকে আপনার মুসলমান ইসলাম ধর্ম করিয়ে দিন, ইসলাম ধর্ম প্রচার আপনার করে দিন। আমি আপনার ইসলাম ধর্মের মধ্যে ঢুকে যাব, আমি মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কথা দিলাম আর কোনোদিন আপনার আমি বেয়াদবি আর করব না। আগে ছিলাম বনবাসী, আজ তোমায় পেয়ে হয়েছে খুশি। আগে ছিলাম বনবাসী,
আজ তোমায় পেয়ে হয়েছি খুশি, তোমায় পেয়ে কোরআন পেলাম রসূল, তোমায় পেয়ে হাদিস পেলাম রসূল, আর পেয়েছি মন সান্তনা। তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার হাবিব আর পাবো না। দেখা দিয়ে ও গো নবী, জোরসে বলুন না, দেখা দিয়ে ও গো হাবিব আপনি চলে যেয়েন না, তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। গুস্তাখের রাসূল যারা দিন কানা আজ ঈমান হারা, গুস্তাখের রাসূল যারা দিন কানা আজ ঈমান হারা, রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরের মহাবিপদে সাফায়াত তারা পাবে না, তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। আমি যে বনবাসী আজ তোমায় পেয়ে হয়েছি খুশি, আর তোমায় পেয়ে কোরআন পেলাম রসূল, তোমায় পেয়ে কোরআন পেলাম রসূল, আর দিচ্ছ মনে সান্তনা, তোমার মতো দয়ার নবী আর হবে না। আল্লাহুম্মা। বেরাদার বাপজি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা ওই নবীকে বড় ভালোবেসে নবীর উপরে যদি আপনার সঠিক ঈমান নিয়ে যদি চলতে পারেন, তাহলে কিন্তু সঠিক মুসলমান হবেন, মুমিন হবেন। আর যদি নবীর মোহাব্বত যদি না থাকে, আপনি হাজারো যদি বলেন যে আমি আপনার নামাজ পড়ি, রোজা করি, কিছুই কাজে লাগবে না। বেরাদার ইসলাম, নবীকে ভালোবাসুন, নামাজ পড়ুন, কাজ হবে। নবীকে মোহাব্বত করেন, রোজা রাখেন, কাজ হবে। নবীকে মোহাব্বত করেন, এমনকি আপনার নিজের জানের থেকে, প্রাণের থেকে, নিজের বেটা বেটির থেকেও নবীকে বেশি মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তবে আপনি যা ইবাদত করবেন আপনার কাজে লাগবে। আর নবীকে যদি ভালো না বাসেন, আপনি যাই ইবাদত করুন না কেন, এই যে শীতের রাত্রিতে আপনি 5 ওয়াক্ত, আপনার রাত্রিবেলা তো 2 ওয়াক্ত ফজরের নামাজ পড়ছেন, ঈশার নামাজ পড়ছেন, তবু কিন্তু এত ঠান্ডাতে নামাজ পড়ার পরে যদি আপনার নবীর মোহাব্বত না থাকে, তো আপনার নামাজে কাজ হবে না। আজি জানি মোহতারাম বিরাদার ইসলাম, সামিয়ানে কেরাম, এখান থেকে আমার বক্তব্য।